আরবি মাস মোতাবেক এটা রজব মাস। হাদিস শরীফে পাওয়া যায় কিছু মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলছেন। কিছু মাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বেশি করছেন, সাহাবীদেরকে বেশি করার কথা বলছেন। ঠিক আরবি মাস যখন রজব মাসে চাঁদ দেখা যাইত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ দেখার সাথে সাথে নিজে করতেন, সাহাবীদেরকে শিক্ষা দিতেন, সাহাবীদেরকে করতে বলছেন। ওলামায়ে কেরামগণ পড়েন, উম্মতে মুহাম্মাদিরা পড়েন। আমরা অনেকে নানান ব্যস্ততা জড়ো করতে পারি না, আবার অনেকে ভুলে যাই। এই জন্যে মাস আসলে, রজব মাস আসলে এটা আলোচনা করব। আলোচনার দ্বারা স্মরণ হয়, মনে পড়ে, অতীতের কথা মনে পড়ে, আর মনে করলে এবং ফজিলত জানলে ইবাদত করা সহজ হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন। এটা আরবি দোয়া, এটার বাংলা আছে। মুহাদ্দিসিন কেরামগণ, ওলামায়ে কেরামগণ এই দোয়ার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আর এই দোয়াটার মধ্যে যে আরবি ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, দুই একটা ব্যতীত সব শব্দের সাথে আমাদের সবার একটা সুপরিচিতি আছে। এই জন্য এই দোয়াটা আমাদের জন্য অনেক সহজ হবে। আল্লাহুম্মা, এটা কোন ইমানদার পারে না, সবাই পারে, জানে। আল্লাহুম্মা এটা সবাই জানে, অর্থ জানে না, কিন্তু এটা আরবি আল্লাহুম্মা। বারিক লানা বরকত থেকে আসছে, বারিক লানা, এই বারিক লানা এটাও বরকত, এটাও জানে। ফি রজাবা, রজবের একটা 12 মাসের এক মাস, ও শাবান এটা 12 মাসের মধ্যে এক মাসের নাম। ওয়া বাল্লিগনা, এই শব্দটা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত। ওয়া বাল্লিগনা রমাদান, রমজানও পরিচিত। তাহলে একটা শব্দ একটু হালকা হালকা অপরিচিত, বাকি সব শব্দগুলো সমস্ত মুমিন মুসলমানের মুখস্থ। এখন এই শব্দগুলো এক করে নিতে হবে, সংযুক্ত করে নিতে হবে। ট্রাক ড্রাইভার পারবে, ট্রাক ড্রাইভার তো ট্রাকের নাট বোল্ট এগুলো সংযোগ করতে পারবে না, ইঞ্জিনিয়ার পারবে। ইঞ্জিনিয়ার করে এত বড় বড় বিল্ডিং করতেছে, আর এই একটা দোয়া ইয়ে করতে পারবে, মিলাতে পারবে না? না না, আল্লাহ ইঞ্জিনিয়ারকে যে এলেম অর্জন করছে ইঞ্জিনিয়ার, সে ওইটা মানুষের উপকার করবে, এক ধরনের উপকার। কি উপকার? সে কনেকট্রাকশনের কাজ করবে, বিল্ডিংয়ে কতগুলো রড দিতে হয়, কতগুলো সিমেন্ট দিতে হয়, তারপরে কি পরিমাণ কয়েক ভাগে দিতে হয়। এদিকে তো 4 ভাগে দেয় না, আমাদের এদিকে মিস্ত্রি বেশি, কয়েক ভাগে দিতে হবে। এই ওয়ালটা আমার 5 বছর পর ভেঙে ফেলে দিতে চাচ্ছি, ওইটা 4 ভাগে দেওয়ার প্রয়োজন নেই, ওটা 8 ভাগে দিলে হবে। একটা ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলা তাকে যে এলেম দিয়েছে, সে যে জ্ঞান অর্জন করছে, তাকে তার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। যদি ওই ইঞ্জিনিয়ার সাহেব কোনো মহিলার বাচ্চা হবে, গরিব মানুষ, তার প্রতিবেশী এসে বলতেছে যে আপনি এত লেখাপড়া করছেন, ইঞ্জিনিয়ার মানুষ, চাকরি করেন, এত বড় বড় বিল্ডিং করেন, 10 তলা 20 তলা, তারপরে এত ভাঙেন, এত চুরেন, আমার তো টাকা পয়সা নাই, আমার এই ছেলের বইয়ের একটু কয়েক
4 ইঞ্চি 5 ইঞ্চি একটু পেটটা কেটে বাচ্চাটা বাইর করতে হয়, এটা করে। আমাদের তো টাকা পয়সা নাই, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি একটু পেটটা কেটে বাচ্চাটা বাইর করে দেন। আছে আপনাদের এই বনবেল ঘরিয়ার কেউই করবে? এই শিক্ষিত মানুষের কাছে যাবে না, যাবে না। বরং একটা হাতুড়িয়া যদি ডাক্তার হয় তার কাছে যাবে, অত বিদ্যা সিদ্ধে নাই, ওর কাছে যাবে। কেন? তার এই বিষয় কি নাই, ইঞ্জিনিয়ারের এলিম নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা এরকম বিভিন্ন শ্রেণী মানুষ দিয়ে দুনিয়াকে সাজাইছে, বিভিন্ন শ্রেণী। সে বিল্ডিংয়ের কাজ করবে আর ডাক্তাররা রোগী দেখাশোনা করবে, রোগীর কি সমস্যা। তারপরে সব শ্রেণীর মানুষই দরকার, সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর প্রাণীরও দরকার। কোন প্রাণীতে কখন আপনার উপকারে আসবে আপনি বলতে পারবেন না। সময় স্বল্পতার জন্য ওইদিকে যাচ্ছি না। বাহারাল যে কথা বলতেছিলাম, সংযুক্তি, সংযুক্ত, এই শব্দগুলো সংযুক্ত করতে হইলে কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব হবে না, ডাক্তারের দ্বারা সম্ভব হবে না। উকিল মানুষকে জেরা করে করে একবারে জজের কাছে এমন ভাবে উপস্থাপনা করে, জজ সাহেব উকিলের উপস্থাপনা, উকিলের দলিলাদি দেখে ফাঁসির রায় দিয়ে দেয়, দেখি না? তো উকিল সংযোগ করতে পারবে না? এই সামান্য এক লাইন দোয়া পারবে? পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু হ্যাঁ বলে দেন, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমার বাড়িও দূরে না, বোঝা তো সহজই হবে। এই গুরুদাসপুর থানা, নাজিরপুর ইউনিয়ন, আমরা তো নাটোর সদর, পাশাপাশি। তবে ভাষারও কি হয়, পরিবর্তন হয় একটু পর পর। দেখবেন যে আপনার এই এলাকায় এক ভাষা, পশ্চিম বাইপাসের এক ভাষা, আপনি ওই হরিশপুর বাইপাসে যাবেন, ওদের ভাষার সাথে একটু হলে কি আছে, কম বেশি আছে। এইভাবে আল্লাহ তাআলা ইয়ে করছে ভাষা বিভিন্ন। এটা তো পাড়ায় পাড়ায় বলতেছি, রাষ্ট্রে 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 আমাদের উর্দু ভাষা পাকিস্তানের, হিন্দি ভাষা ভারতের, তারপরে আরো রাষ্ট্র আছে না, এই সমস্ত ভাষায় মানুষ কথা বলে না। আর এই সমস্ত ভাষা মানুষ যে কথা বলে, এই কথা আমরা ওদের কথা বুঝি না, ওরা আমাদের কথা বুঝে না। কিন্তু পৃথিবীর সমস্ত রাষ্ট্রের, সমস্ত মানুষের, সমস্ত ভাষার কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, সব কিছু বুঝেন কে? আল্লাহ। আল্লাহ যে যে ভাষায় আল্লাহর কাছে চাক না কেন, আল্লাহ তাআলা বুঝতে পারে, সাথে সাথে বুঝতে পারে। সংযুক্ত, তো এই যে দোয়া সংযুক্ত, এটা কোনো অ্যাডভোকেটও পারবে না, উকিলও পারবে না। কেন পারবে না? সে ওকালতি বিদ্যা অর্জন করছে, সে একজন লয়ার। আর এইটা পারবে একমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, চলমান পড়াশোনা, চলমান হিদায়াতুন নাহও করছে, কাফিয়া করছে, সরেজামি করছে, এটা ক্লাসের নাম, এগুলো কওমি মাদ্রাসার ক্লাসের নাম, এগুলোতে পড়ছে, অথবা আলেম হয়ে গেছে। তারা এই গ্রামাটিক্যাল অনুযায়ী কি করবে, মিলাতে পারবে। আমি যদি এই দোয়া মিলাতে যাই, সুন্দরভাবে সহিভাবে করতে চাই, তাহলে আমাকে ওই যারা মাদ্রাসায় আরবি পড়ছে, যারা আলেম, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম, এদের শরণাপন্ন হতে হবে। চাই না একটা সময়, কারণ এদের কাছে যেতে হবে। অনেকে বলে কি যে আমাদের সাথে আছে, সাথে থাকতে হবে না, তাদের সাথে থাকতে হবে। কেন? এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিম, প্রথম বলছেন আলিম, তুমি আলেম হও, আর মুতাআল্লিম, তুমি ছাত্র হও, শিক্ষক হও, আর মুঈনান, অথবা তাদেরকে সাহায্য করো। আরো হাদিসের মধ্যে অনেক কথা আসছে, সাথে থাকতে হবে। যদি সাথে থাকতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলছেন সাথে থাকার কথা, হাদিসের মধ্যে বলছেন সাথে থাকার কথা। যদি সাথে থাকতে পারি, তাহলে বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে
কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই জন্যে ভালো মানুষের সাথে থাকা, যারা ওলামায়ে কেরাম হাদিস কোরআন জানে তাদের সাথে থাকলে আমাদের উপকার হবে। রাসূলও বলছেন, আল্লাহ বলছেন, কুনু মা সাদিকিন, কুনু মা সাদিকিন বলছেন আল্লাহ তাআলা। তো কুনু মা সাদিকিন মানে আল্লাহ তো বললেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাই সাদিকিন শব্দ মানে কি? বলছেন যারা ইলমে আমলে পারদর্শী, যাদের অনেক ইলম আছে, আমল আছে, এদের সাথে থাকো, এদের সাথে থাকো। এদের সাথে থাকলে তুমি পথভ্রষ্ট হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে থাকার কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত আর ইলম দুইটা আলাদা জিনিস। ইলম এটা জ্ঞান, আর ইবাদত এটা আমল। এই দুইটা যদি আপনি একসাথে করতে পারেন, এই দুইটা জিনিস যদি আপনি একসাথে করতে পারেন, তাহলে আপনি দামি মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে মনোনীত হবেন। আপনার একটা আছে, একটা নাই। ইলম আছে কিন্তু আমল নাই, আমল আছে কিন্তু আমল করেই যাচ্ছেন আপনি, কিন্তু আমল ইলম অনুযায়ী হচ্ছে না, তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন, গোমরাহ হয়ে যাবেন। শুধু আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হবেন না, মানুষের কাছে অপছন্দনীয় হবেন ইলম না থাকলে। ইলমের এত দাম। ইলম দুনিয়াতে না, আলেম দুনিয়াতে না, আলেম জান্নাতের মধ্যেও লাগবে। ওটা অনেক বড় কথা, ওদিকে যাচ্ছে এই সময়। জুরাইজ নামে এক আবেদ ছিল, জুরাইজ। সেই জামানা কিতাবের মধ্যে ঘটনা আসছে, সেই জামানার বিশ্ববিখ্যাত এক দরবেশ ছিলেন, এক বুজুর্গ ছিলেন জুরাইজ। আলেম না, বুজুর্গ ছিলেন, দরবেশ ছিলেন জুরাইজ। উনি ওনার মহল্লায় ইবাদত করতেন, কিন্তু মহল্লার মানুষের কারণে, মহল্লার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ খামার করে, বিভিন্ন পেশায় নিয়োজিত মহল্লার মানুষ। তো তাকেও তার সাথে মিলে থাকতে হয়, না থাকলে মানুষ খারাপ বলে। তাদের সাথে তাল মিলে দিয়ে তার ইবাদতের বিঘ্ন ঘটত। সে চিন্তা করলেন যে না, হলো না, আমি এমন এক জায়গায় যাব এই মানুষের যেন আনাগোনা না থাকে, মানুষের ডিস্টার্বের মধ্যে যেন করতে না হয়। তখন জুরাইজ সিদ্ধান্ত নিল, যেখানে জনমানবহীন, মানুষজন নাই অথবা খুবই কম, ওই পাহাড়ের পাশে ওইখানে গিয়ে উনি বাড়ি করলেন। তার মা ছিল, মাকেও নিয়ে গেলেন, একটা বাড়ি করলেন। ওইখানে সে ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। সে সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর ইবাদত করতেছে, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা করতেছে না মানুষ। তার জন্মদাতা মা, কোনো প্রয়োজন তো থাকতেই পারে মায়ের। আইসা দরজার কাছে বলতেছে, বাবা জুরাইজ। কথা বলে না, একবার বলছে জুরাইজ, দুইবার, বাবা জুরাইজ, তিনবার ডাক দিচ্ছে। তখন মা দেখলো ছেলে আমার ডাকের সাড়া দিচ্ছে না, তখন মা চলে গেলেন। আবার 2 দিন পরে আবার মায়ের জরুরত, মা ছেলেকে ডাকতে আসছে, ডাকতেছে, বাবা জুরাইজ, উত্তর নেই। এদিকে জুরাইজ টেনশনে পড়ে গেলেন যে আমি নামাজ পড়তেছি, আবার ওইদিকে আমার মা ডাকতেছে, আমি নামাজ পড়তেছি, আবার ওইদিকে মা ডাকতেছে, আমি কি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব? এটা কি আবার ঠিক হবে? সে তো আবেগ, সে চিন্তা করলেন যে না, পরে ইয়ে করবে, আর ডাকে সাড়া দেয় নেই, এবার তোকে বসে করবে। আমার মা আসছে, একবার, দুইবার না, 3বার মা এসে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ, আবার নামাজ পড়তেছে। সে বলতেছে যে না, আমি নামাজ শেষ করে মায়ের ডাকবো, মায়ের ডাকে সারা দিব। নফল নামাজ পড়তেছিলেন। মা তো মাই, অনেক সময় আমাদের মায়েরা
ছেলে দুটো রাগ করে হাবিজাবি বলে, খবরদার, আজকে আপনারা এই ঘটনা শুনে বাড়ি যাওয়ার পরে আপনাদের স্ত্রীদেরকে বলবেন, মায়ের মুখের শুধু দোয়ার কথা তো শুনছি, দোয়া না, বদদোয়াও কারেন্টের মতো লেগে যায়। বদদোয়া, দোয়া তো লাগে, বদদোয়া কারেন্টের মতো লেগে যায়। এই জন্য খবরদার, যেন সন্তানের উপরে রাগ করে বাবা মা যেন, যদি বুদ্ধিমান বাবা মা হয় সন্তানকে বদদোয়া দেবে না। আমরা তো সবাই কম বেশি বুদ্ধিমান, খবরদার সন্তানকে আমরা বদদোয়া দেব না। মা হঠাৎ করে একবার দুইবার তিনবার ডাক দিছে, সারা দেয় নাই। হঠাৎ করে বলতেছে, ও মায়ের চেহারা দেখতে ভালো লাগে না। না জুরাইজ, তোমার মোরার আগে তো ওই বেশ্যার চেহারা দেখে পড়বি। দেখেন তুই কথা, একটু রাগে বলছে আর কি মা, যে মায়ের চেহারা দেখতে তোর ভালো লাগে না, মারা যাওয়ার আগে তুই বেশ্যার চেহারা দেখে মারা যাবে। হঠাৎ করে রাগে ক্ষোভে তার জবান দিয়ে কথা বাইরে গেছে। অনেক বড় ঘটনা, সময় স্বল্পতার কারণে একদম ছোট করে বলতেছি, কিতাবের মধ্যে আসতে আপনারা দেখে নিন। সম্মানিত উপস্থিতি, এটা বলার কিছুদিন পরে এলাকায় একজন মহিলার পেটে বাচ্চা, এলাকায় পার্শ্ববর্তী এলাকায় মহিলার পেটে বাচ্চা, বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে গর্ভপাত হয়েছে। হওয়ার পরে তো আর ইয়ে করতে পারে, এতদিন লুকায় রাখছিল, বাচ্চা হওয়ার পরে তো আর লুকায় রাখতেছে না। তো বলছে, কি ব্যাপার, তোমার স্বামী নাই, তোমার বিবাহ হয় নাই, তোমার এই বাচ্চা কিভাবে পেল? মহিলা প্রশ্নের সম্মুখীনে পড়ে গেছে। এখন মহিলা বলছে যে এই সন্তানের বাবা জুরাইজ, ওই জুরাইজ নামক দরবেশ। অনেক কথা, এটা বলার সাথে সাথে এলাকার মানুষজন দল মত নির্বিশেষে চলে গেছে। চলে যাওয়ার পর ওই জুরাইজকে ডাকে, এই বাইরে আসো, কি হয়েছে? তুমি অমুকের মেয়ের সাথে জেনার কাজ করছো, জেনার কাজ করার কারণে তার পেটে বাচ্চা আসছে, আমরা বুঝি নাই। বাচ্চা গর্ভপাত হওয়ার পরে আমরা দেখতেছি, এবং তাকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে সে তোমার বাচ্চা বলতেছে। তোমাকে আমরা এতদিন দরবেশ সুফি সাহেব আবেদ হিসেবে জানতাম, বুঝতাম, তোমার মধ্যে এত শয়তানি, বাইরে হও। বাইরে হচ্ছে না, লাঠি দিয়ে বাড়ি ঘর তো এরকম ভাবে করে নাই, পাহাড়ের পাশে বাড়ি করছে ঝুপড়ি ঝাপড়া দিয়ে, লাঠি সোটা দিয়ে বাইরে নিয়ে শুরু করছে, বাইরে দিয়ে তাও বাইরে হয় না। পরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে জুরাইদের বাড়িতে আগুন ধরা ঘুরাই দিয়েছে। কারণ মানুষের একটা বিশ্বাস, কেরে এমনি সাধারণ মানুষ একটা খারাপ কাজ করলে তো একটা, আর একটা দরবেশ, একটা আল্লাহর ওলি মধ্যে এত শয়তানি, এটা এলাকার মানুষ মেনে নিতে পারে না। ভাই পিছনে কথা হচ্ছে, হিসেব টিকেস হচ্ছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে একটু আস্তে আস্তে হিসেব টিকেস করলে মনে মনে করেন সময় শেষ। আল্লাহ আল্লাহ। পরে জুরাইজকে তো মায়ের ধরে করছে, বাড়ি ঘরে পড়ে গেছে। আল্লাহু আকবার। জুরাইজ বলতেছে যে না, এই কাম আমি করি নাই, এই কাম আমি করি নাই। তো বলছে না, তুমি করছো। ভূমিষ্ঠ সবে মাত্র একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাও প্রমাণ, বাচ্চাও আছে, আমরা মিথ্যে বলতেছি না। তখন ওই দরবার সালিশ হয়েছে, দরবার সালিশ হওয়ার পরে ওই মেয়েকে নিয়ে আসছে, মেয়েকে নিয়ে আসার পরে বাচ্চাকেও নিয়ে আসছে, এলাকার ময়মরুলরাও বসছে। বসার পরে বলতে, এই দেখো তোমার বাচ্চা। তখন জুরাইজ আল্লাহকে বলছে যে আল্লাহ, এই বাচ্চা তো আমার না, আমি তো এই কাজ করি নাই, আমি তো আপনার ইবাদত করছি, আমি তো এই কাজ করি নাই। তখন বিভিন্ন রেয়াত আসছে, বিভিন্ন বর্ণনা আসছে। তখন বলছে ওই বাচ্চাকেই আপনারা জিজ্ঞাসা করেন, সবে মাত্র ভূমিষ্ঠ ওই বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে তার পিতাকে। তখন ওই বাচ্চা আল্লাহ তাআলা জবান বলে দিছে, ওই বাচ্চা বলে দিছে, হে সম্মানিত উপস্থিতি, এই বাচ্চা আমি জুরাইজের সন্তান না। বাচ্চা বলতেছে যে আমি জুরাইজের সন্তান না, আমি ফুলানা অমুক রাখালের সন্তান, অমুক রাখালের সাথে
আমার মা খারাপ কাজ করার কারণে আমার মায়ের পেটে আসছি আমি, বলি না নাউজুবিল্লাহ। তখন মানুষের ভুল কি হয়ে গেল? ওখানে ওলামায়ে কেরাম ছিলেন, ওখানে ওলামায়ে কেরামরা বললেন লাউকানা জুরাইজ ফকিহুন, যদি আজকে আফসোস করতেছিলেন ওলামায়ে কেরামরা, যদি আজকে এই জুরাইজ ফকি হইতো, আলেম হইতো, তাহলে তার এত বড় সর্বনাশ হইতো না, তার এত বড় সর্বনাশ হইতো না। সে শুধু আবেদ হওয়ার কারণে তার এত বড় সর্বনাশ হয়েছে, এত বড় দুর্নাম হয়েছে। এর কারণ হচ্ছে তার মা যে বদদুয়া দিছিল। কেন বদদুয়া দিছিল? নামাজে তার ওই এলেম নাই যে আমি নফল নামাজে দাঁড়াইছি, আমার মা আমাকে ডাক দিছে, আমি এই নামাজটা ছেড়ে আমার মায়ের ডাকে যে সাড়া দেওয়া আমার বেশি জরুরি, এই এলেম তার নাই। সে যাবে, এই এলেম না থাকার কারণে আজকে কি হয়েছে, সে ইবাদত করতে করতে সে এমন এক অবস্থায় হয়ে গেছে, শরীয়তের হুকুম আহকামগুলো ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে তার মায়ের ডাকে সাড়া দেয় নাই, তার মায়ের অন্তরে ব্যথা লাগছে। অন্তরে ব্যথা লাগার কারণে কি করছে? বদদুয়া আসছে মায়ের, ওই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল করার কারণে যে বদদুয়া কি করছে মনে আছে? মায়ের চেহারা তো দেখতে ভালো লাগতেছে না, বারবার ডাকতেছি, মরার আগে তুই বেশ্যের চেহারা দেখে মারা যাবে। শুধু বেশ্যের চেহারাই দেখে মারা যায়, বেশ্যের বহুমত তার দিকে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ইবাদতের সাথে ইলম সংযুক্ত করতে হবে। ইবাদতের সাথে কি করতে হবে? ইলম সংযুক্ত করতে হবে। যদি ইলম না হয়, ওই ইবাদত আমাকে গোমরাহ করে দেবে, দুনিয়াতে বেজ্জতি করবে, আখিরাতে বেজ্জতি করবে। বিশ্ববিখ্যাত আলেম, শেষ করে দিচ্ছি, বিশ্ববিখ্যাত আলেম এখনো বেঁচে আছে, দুই ভাই, তকি ওসমানী আর রফি ওসমানী হাফিজাহুল্লাহ। দুই ভাইয়ের মধ্যে এক ভাই বেঁচে আছে, ওনার আব্বা ছিলেন মুফতি শফি ওসমানী। আমরা যেটা মারিফুল কোরআন পড়ি, এই মারিফুল কোরআন উনি লিখছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে পাকিস্তানের। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, এখনো কে আছেন? এক ভাই আছেন তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ, এখনো জীবিত আছেন, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত আলেম, এখনো বেঁচে আছে। এই দুই ভাই সিদ্ধান্ত নিলেন যে হজে যাব। কোথায় যাব? টাকা পয়সা জোগাড় করছেন, হজের কাজ কামও করছেন, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, টাকা জমা দিতে হয় না, সব কিছু করছেন। এখন কিছুদিনের মধ্যে যাবে ফ্লাইট যাবে। এমন সময় ওনার আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়ছে। দুই ভাই পরামর্শ করলেন, আব্বাকে এই অবস্থায় রেখে আমরা দুই ভাই তো হজে যাওয়ার কি ঠিক হবে? তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে না, আমরা হজে যেতে পারি না, তো টাকা নষ্ট হয়ে যাবে। বলছে টাকা নষ্ট হয়ে যায় যাক, কিন্তু হজে যাবো না, আব্বার কাছে থাকতে হবে, কারণ আব্বা মুমূর্ষু অবস্থায়, রোগী মানুষ থাকলেন। আব্বার সেবা যত্ন করলেন, কিতাবের মধ্যে অনেক গল্প ঘটনা আসছে। সেবা যত্ন করলেন, করার পরে আব্বা সুস্থ হয়ে গেলেন। যাওয়ার পরে মনে পড়লো, কেন বেটা এখন হজের টাইম চলতেছে, তোরা বাড়িতে কেন? তোরা নামাজের টাকা জমা দিচ্ছিস, তোদের নামাজে যাওয়ার কথা। তো বললেন যে আব্বা হজে যাবো, পূর্ব মুহূর্তে আপনি খুব অসুস্থ, এজন্য আমরা পরামর্শ করলাম, করে নিয়ত করলাম যে না, আব্বার পাশে থাকাই জরুরি মনে হচ্ছে। তখন আমরা থেকে গেলাম, এই জন্য যাই নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তকি ওসমানী, আল্লামা রফি ওসমানী হাফিজাহুল্লাহ, দুইজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ যেন তোমাদেরকে অসংখ্যবার কাবা ঘর দেখার তৌফিক দান করেন। আব্বা মারা গেলেন, দুই ভাই ছিলেন, এক ভাই মারা গেছেন, এক ভাই আছেন। তারপর থেকে কোন বছর এই দুই ভাইয়ের কাবা ঘর দেখা মিস যায়নি, বলি সুবহানাল্লাহ। কোনবার মিস যায়, শুধু একবার নয়, অসংখ্যবার আল্লাহ তাআলা এদেরকে নিয়ে গেছে। আব্বার দোয়া, আব্বার। তাহলে এটা কেন হইল? ওনাদের জিজ্ঞাসা করা হয়েছিল, এই কাজ কেন করলেন? মুফতি তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি রফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলছিলেন যে আমরা তো কিছু কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিস সাজেস্ট করতেছিল না
ইবাদত, হজ তো ইবাদত। হজ করতে যাওয়া সাজেস্ট করতেছিল না, কোরআন হাদিস সাজেস্ট করতেছিল যে এই অবস্থায় কি করো, তোমরা তোমার আব্বার খেদমত করো, আব্বার সাথে থাকো। সম্মানিত উপস্থিতি, আব্বা আম্মার দোয়া ইহকালেও দরকার আছে, পরকালেও দরকার আছে। এই জন্য আমাদের ঘরে যাদের আব্বা আম্মা আছেন, এটা দোয়ার মার্কাজ আছে, এটা দোয়ার মার্কাজ আছে। তাদের কাছ থেকে দোয়া চাই। তারা যে কাজ করলে খুশি হয় ওই কাজ করবো, আমরা ওই কাজ করবো, দোয়া চাবো। বাড়ি থেকে বাইর হওয়ার সময় আমরা আব্বা আম্মার দোয়া নিয়ে বাইর হব। যদি আব্বা আম্মার দোয়া নিয়ে বাইর হই, তাহলে আল্লাহ তাআলা, আব্বা আম্মা মূর্খতায় দোয়া নিব নাকি, এরকম অনেক মনে না। আব্বা আম্মা যেভাবেই দোয়া করুক, যতই মূর্খ করুক, আমি তো যত সফর আছে, কোন সফর আমি আমার মায়ের দোয়া ছাড়া বাইর হই না। এমনকি বাড়ি থেকে নাটক আসার সময় মায়ের দোয়া নিয়ে বাইর হই। আমার জিন্দেগিতে আমার মনে পড়ে না যে মায়ের দোয়া ছাড়া আমি এই 42 বছর 43 বছর আমার বয়স আমি বাইর হয়েছি। এমনও অবস্থা, দোয়া নেওয়ার সুযোগ হয় নাই, আমি মোবাইলে দোয়া নিই। কাল সকালে ছিলাম কক্সবাজার, সকাল 9টার ফ্লাইটে আসছে ঢাকাতে জোহরের নামাজ পড়ছি, আবার রাত্রে এসে পড়ছি। তা মাঝে মাঝে মার কাছ থেকে দোয়া নিচ্ছি, মা এখান থেকে এখানে যাচ্ছে, মা দোয়া করে দিচ্ছে। আমি ছাত্র জীবনে চট্টগ্রাম পটিয়া পড়ি, যখন চট্টগ্রাম পটিয়াতে পড়ছি, মোবাইলের টিকিট করছি শ্যামলী গাড়িতে। টিকিট করার পরে কাউন্টারে এসে দেখি একদম পিছনের সিট, শ্যামলী গাড়ি। আমি বললাম যে না, আমি ওই পিছনে যেতে পারবো না, এত দূর। তো বলছে আর রাজশাহীর কোনো নেই, গাড়ি নেই, তবে এই বুনপাড়া দিয়ে ওইদিকে যায়, বা আপনার ওইদিকে বুনপাড়ার দিক দিয়ে যায়, ওই আছে, আপনি ওখান থেকে নেমে অন্য গাড়িতে যেতে পারেন। সামনে 2-3 সিট পরে একটা ভালো সিট আছে, C1 আছে। তো বলে ওইটাই দেন, আমি ওটাতে যাবো না, ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দিল। আমি পরের গাড়িতে আসতেছি, কুমিল্লায় এসে দেখি অনেক জ্যাম। কি জ্যাম বলছে, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট এমন টাকের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 27 জন না কতজন মানুষ ঘটনাস্থলে মারা গেছে, বাকিগুলো মেডিকেলে নিয়ে গেছে। তারপর আস্তে আস্তে যখন জ্যাম ছিল, দেখি ওই যে পূর্বের যে গাড়িতে টিকিট করছিলাম, ওই শ্যামলী অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহু আকবার। আমার তখন মনে পড়লো যে আমি মাকে বলছি, মা আমি মাদ্রাসা থেকে রাজশাহী আসতেছি, একটু খাস করে দোয়া করো যেন সহি সালামতে আসতে পারি। এইটুকুই দোয়া চাই। আমার দোয়া করে দিচ্ছে। আমার তখন সাথে সাথে বিশ্বাস হইল, আমি যে মায়ের কাছ থেকে দোয়া চেয়ে বাইরে হয়েছিলাম পটিয়া থেকে চিটাগাং শহরে, মা দোয়া করছে, আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে আমাকে সামনের গাড়িতে না নিয়ে পিছনের গাড়িতে নিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হার হালতে মা বাপের কাছে থেকে দোয়া চাওয়া, মা বাপের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সুস্থতার সাথে আমাদের নেক হায়াত দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আমাদের মা বাবাদেরকেও নেক হায়াত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া রাসূলুল্লাহ।